আমি আমার মার বোনের কবরের মাটি ছুঁয়ে কসম খেয়েছি আমি এর প্রতিশোধ নেব। বেশ, আমিও তোমার সাথে আছি। যারা তোমার মা বোনকে মেরেছে তাদেরকে আমি খুঁজে বের করবই। কিন্তু আজ থেকে তুমি আর মদ খাবে না, তাহলে তোমার মা আর বোনের আত্মা কবরে কষ্ট পাবে। আজ আমি তোমাকে মাজারে নিয়ে যাব। চলো। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, তুমি এর বিচার করো, তুমি এর বিচার করো, তুমি এর বিচার করো, বিচার করো আল্লাহ, বিচার করো, তুমি এর বিচার করো আল্লাহ, বিচার করো। কে আপনি? আমি একজন মা। কি হয়েছে আপনার? আমার কথা জেনে তোমার লাভ? আপনি একজন মা আর আমি একজন সন্তান, তাই সন্তান মায়ের দুঃখ জানতে চায়। বলুন মা, যদি পারি তাহলে আপনার মনের দুঃখ আমি দূর করতে চেষ্টা করব, আপনার চোখের পানি মুছিয়ে দিতে চেষ্টা করব। আমার মনের দুঃখ দূর করবে? আমার তো মনই নেই, হারিয়ে গেছে, তাই কোনো দুঃখ নেই। আর চোখের পানির কথা বলছো? আমার দু চোখের দিকে তাকিয়ে দেখো, কাঁদতে কাঁদতে অনেক আগেই আমার দু চোখের পানি সব শুকিয়ে গেছে। এখন আমি শুধু বেঁচে আছি আমার ছেলের লাশ দেখার জন্য। আপনার ছেলের লাশ? হ্যাঁ, সে একজন ফাঁসির আসামি, এখন অসুস্থ। সুস্থ হলেই তার ফাঁসি হবে, আর ফাঁসির পর এই মা সন্তানের লাশ দেখবে, আর লাশ দেখার পর আমার সন্তানকে কবর দিয়ে আমিও পরপারে চলে যাব। কিন্তু কিন্তু মা, আপনার সন্তানের ফাঁসি হবে কেন? কি অপরাধ করেছে সে? শুনলে কি তুমি আমার সন্তানকে ফাঁসির কাষ্ঠ থেকে ফেরাতে পারবে? আল্লাহর ইচ্ছে হলে ফাঁসির কাষ্ঠ কেন, পরপার থেকে তিনি ফিরিয়ে দিতে পারেন। আপনি বলুন মা। তাহলে শোনো, আমার ছেলে এক বড় লোকের ভাগ্নিকে ভালোবাসতো।